ইতিহাস কথা বলে। প্রত্যেকটা মেয়ের মধ্যে একই দেশে ভিন্ন বিচার, হামিদ বিদেশে, ফারিয়া জেলে। বিচার নাকি প্রহসন, বলেছে এনসিপি। একজন সাবেক রাষ্ট্রপতি দেশের ভয়াবহ এক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগের পরেও নির্বিঘ্নে দেশ ছাড়েন, আর অন্যদিকে একজন তারকা অভিনেত্রী বিমানবন্দরে গ্রেপ্তার হয়ে কারাগারে। এই দুই বাস্তবতা কি আমাদের বিচার ব্যবস্থার মুখোশ খুলে দিচ্ছে, নাকি এটাই নতুন ন্যায্যতা? জুলাই গণহত্যার ভয়াল স্মৃতি এখনো অনেকের মনে দগদগে ঘা হয়ে রয়ে গেছে, আর সেই ঘটনার সরাসরি অভিযুক্ত হিসেবে যিনি চিহ্নিত, সেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলতি মাসেই নির্ভার পায়ে দেশ ছেড়েছে। প্রশ্ন উঠেছে, কোথায় সেই বিচার, কই সেই দায়বদ্ধতা? আর একদম উল্টো পাশে অভিনেত্রী নুসরাত ফারিয়া, একজন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তাকে একটি মামলায় বিমানবন্দরে থামিয়ে দেওয়া হয়, তার গ্রেপ্তার, আদালত আর সোজা কারাগারে পাঠানো। একজন তারকা যিনি জনদর্শনে থাকেন, তাকে জামিনও দেওয়া হলো না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের ভাষায় এই দুই ঘটনায় বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা চুরমার হয়ে যাচ্ছে। যেখানে গণহত্যার মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে না, সেখানে পরিচিতদের টার্গেট করে শোডাউন করা হচ্ছে। জুলাই গণহত্যার পর 626 জনের পরিচয় আজও অজানা। সেনানিবাস, রাজনৈতিক ছত্রছায়া আর আইন শৃঙ্খলার নীরবতা সব মিলিয়ে জনগণের সামনে যেন এক আদালতের নাটক মঞ্চস্থ হচ্ছে, যেখানে স্ক্রিপ্ট লেখা হয় পলিটিক্যাল প্রোটেকশনের ভাষায়। বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে অন্তর্ঘাত চলছে, এমনই দাবি এনসিপির। তাদের মতে পুরো বিষয়টাই যেন সাজানো এক খেলা। এক পাশে জামিনবিহীন গ্রেপ্তার, আর অন্য পাশে দায় মুক্তির ছুটি। আন্তর্জাতিক দ্বিতীয় অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেই। সময় শুধু পেরিয়ে যাচ্ছে, বিচার এগোয় না। এই দীর্ঘসূত্রিতা মানুষের মনে যে ভয়ঙ্কর বার্তা দিচ্ছে, সেটা রাষ্ট্র বুঝতে পারছে তো? এনসিপির মতে এই বৈষম্যমূলক আচরণ গণতান্ত্রিক কাঠামোর জন্য চরম হুমকি। এভাবে বিচারকে রাজনৈতিক মুখোশে ঢেকে রাখলে সাধারণ মানুষের কাছে ন্যায় শব্দটা কেবল শব্দই রয়ে যাবে, বাস্তব নয়। অভিনেত্রী ফারিয়া কি শুধুই পরিচিত বলে গ্রেপ্তার হলেন, আর হামিদ কি কেবল রাজনৈতিক শক্তির ছায়ায় নির্ভয়ে বিদেশ বাড়ি জমালেন? এটাই কি আমাদের বিচার, নাকি এখন বিচার নিজেই এক প্রহসন হয়ে উঠেছে? একই রাষ্ট্র, দুই বিচার। জনগণের আস্থার এই চরম পরীক্ষায় রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তবে একদিন হয়তো আদালত থাকবে, কিন্তু ন্যায় বিচারের স্বপ্ন আর থাকবে না। আর তখন মানুষ প্রশ্ন করবে, বিচার কি কেবল শক্তির হাতে? আপনার কি ভাবনা, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন এ সংবাদ। কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ন্যায় বিচার?